আমাদের পক্ষে প্রত্যেক ওয়াক্ত আহলে হাদিস মসজিদে সালাত আদায় করা সম্ভব হয় না। বেশিরভাগ ক্ষেত্রে আমরা হানাফি মসজিদে সালাত আদায় করে থাকি, কিন্তু হানাফি মসজিদগুলোতে প্রথম ওয়াক্তে সালাত আদায় করা হয় না। আমার প্রশ্ন হচ্ছে, সালাতের জন্য প্রথম ওয়াক্ত কি বেশি প্রাধান্য দিয়ে জামাত ব্যতীত একাকী সালাত আদায় করব, না জামাতের জন্য হানাফি ভাইদের ওয়াক্তের জন্য অপেক্ষা করব? আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা ফরজ, ওয়াজিব না সুন্নাত? সুন্নাত। প্রথম ওয়াক্তে আদায় করা, প্রথম জোহরের, ধরেন এখানে জোহর হচ্ছে কত, হ্যাঁ 11:36, 11:36 ছিল, ধরেন 11:15, তাই না? 11:15টাই জোহর হলো, 11:15 থেকে নিয়ে 12:30টার মধ্যে যদি পড়েন তো আউয়াল ওয়াক্ত, এটা উত্তম। আপনি 12:30টার পরেও যদি পড়ে একটাই জায়েজ, জায়েজ, ভালো করে শুনে রাখেন, জায়েজ, ভালো করে শুনে রাখেন। জি, হয়ে গেল না? একমাত্র দেরি করে সালাত পড়া কোনটা উত্তম? এশার সালাত দেরি করে পড়া উত্তম, কিন্তু সেটাও জামাতে সবাই মিলে হলে। এই নয় যে আমি দেরিতে পড়ার জন্য, এক মূর্খ এরকম করেছে, দেরিতে পড়ার জন্য ওই 8:30 নয়টাতে তাড়াতাড়ি করে পড়ে নিচ্ছে, আমি 10:30টার সময় একাই পড়বো না, সে ফরজ ত্যাগ করলাম। জামাতে সালাত আদায় করা কি ফরজ, এটাই হচ্ছে সঠিক, আর এটা হচ্ছে অধিকাংশ ওলামাদের ফতোয়া। জামাতে নামাজ পড়া ফরজ, আর আউয়াল ওয়াক্তে হচ্ছে মুস্তাহাব। তো মুস্তাহাব করতে গিয়ে আপনি ফরজ ছাড়বেন? সুতরাং দেরিতে হইল, যদি 1টার সময়ও জামাত হয়, 1:15তেও হয়, 1:30তে হয়, তবু জামাতে পড়েন, কারণ জামাতে সালাত পড়া ফরজ। যতক্ষণ পর্যন্ত তাদের পেছনে সালাত হচ্ছে, মাজার পূজা করে, তাহলে তাদের পেছনে সালাত হবে না, তখন তাদের পেছনে সালাত হবে না, তাদের মাজার পূজার জন্য। এই জন্য নয় যে দেরি করে পড়ছে সেজন্য তাদের সালাত হবে না। কথা বুঝতে পারছেন না? জি, এই ছিল 8 নম্বর প্রশ্ন। তো পরামর্শ দেব বা বলবো যে আপনি যারা দেরি করে সালাত পড়ে তাদের পিছনেই পড়েন, কিন্তু জামাতে পড়েন, জামাতে সালাত আদায় করা ফরজ, ওয়াজিব।